বিকেলের সময়টা খুবই বোরিং যাইতেছিল, যার কারণে ভাবলাম যে কি করা যায়। তো সামনে দেখতেছিলাম যে আমার মুরগি দুইটা জোড়া বেঁধে খুব সুন্দর করে ঘুরতেছে, ভাবলাম তাদেরকে কিছু খেতে দেই। সেই থেকেই তাদেরকে কিছু চাল দিলাম খেতে, এবং তারা দেখতেছেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে। আপনারা অনেকেই জানেন, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কবুতর নিয়ে আসলে খুব বেশি আগ্রহী, এবং কবুতর আমি অনেক আগে থেকে লালন পালন করি, কিন্তু আপাতত আমার কাছে কোনো কবুতর নাই। কেউ হয়তো বা দেখেছেন কিনা আমার মনে আসতেছে না, তবে অনেকের জানার কথা যে আমি আমার পুরাতন খাঁচাটা আবার রং করেছি, যাতে আমি সেখানে নতুন কবুতরগুলো এনে আবার রাখতে পারি। আসলে নতুন বলতে গেলে ভুল হবে, সেই কবুতরগুলো আমার অনেকদিন আগেরই কালেকশন করা। সেই আগের কবুতরগুলোকে যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু অনেকদিন আগে আমি খুলেছি, এবং আগে আমি আসলে অত কিছু বুঝতাম না, জানতাম না, তারপরও শখের বসে আসলে ভিডিওগুলো করতাম এবং শেয়ার করতাম। আপনাদেরকে একটা ছোট্ট স্মৃতি মনে করে দেই, যে কারণে আমি ইউটিউবে প্রথমবার আসছিলাম। আমি প্রথমত কবুতর অনেক ভালোবাসতাম এবং অনেক আগে থেকে কবুতরগুলোকে পুষতাম অনেক যত্ন সহকারে। তো তখন আমার কাছে একটা নর্মাল ফোন ছিল, তো আমার কাছে মনে হতো আমরা তো আসলে কেউ না কেউ আসলে প্রাণী সবাই মারাই যাব কোনো না কোনো সময়। তো আমি চাইতাম কি যে আমার কবুতরগুলো যেহেতু আছে, এরাও তো আসলে অনেক সময় দুর্ঘটনার কারণে আমার কিছু কবুতর হারাইছে, কিছু কবুতর মারা গেছে। যেহেতু আমার কবুতরগুলো অনেক শখের ছিল এবং সেগুলো আমার কাছ থেকে এক না এক সময় কিছু কিছু করে হারিয়ে গিয়েছিল, এবং কিছু কবুতর ছিল, তাই ভাবলাম যে না, আপনাদের সবার মাঝে একটু স্মৃতি করে জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করি। যদিও সেই সময় আমার এডিটিং দক্ষতা একটুও ভালো ছিল না, এখনো নাই, এখনো মোটামুটি চেষ্টা করতেছি, তবে জানি না কেমন হচ্ছে। কিন্তু আগে ভাই একেবারে খারাপ অবস্থা। এখন তো তাও আপনাদেরকে ক্লিয়ার ভয়েস দেওয়ার চেষ্টা করি, কিন্তু তখন ভাই আমি যে কি কি বলতাম, আমার ভয়েসের যে অবস্থা ছিল ভাই, আপনারা আমার পূর্বে ভিডিওগুলো যারা দেখছেন একমাত্র তারাই বলতে পারবেন। তো আপনার এই ভাইয়ের ভিডিও কার কার ভালো লাগে তা তো আমি সঠিক বলতে পারতেছি না, তবে যারা যারা দেখছেন তারা চাইলে কমেন্টে জানাই দিতে পারেন যে ভাই আমি অমুক ভিডিওতে দেখছিলাম। তবে এটা ঠিক, আমি অনেক ইনফরমেটিভ তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম যতটুকু আমি জানতাম, এবং সবসময় সৎ থাকার চেষ্টা করছিলাম। তো অনেক ভাই আসলে আমার যে পরামর্শগুলো আমি মাঝে মধ্যে দিতাম সেগুলো থেকে ভালো বেনিফিট পাইছে, এবং তারা আমাকে ভালোই ফিডব্যাক দিছিল, সেগুলো আমাকে জানাইছে। আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া ছিল অনেক আগের ভিডিওতে, হয়তো বা আপনারা সবাই জানেন না। তো অনেক আগের ভিডিওতে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে অনেক ভাই বলছে যে ভাই আপনার তো অমুক ভিডিওতে দেখছিলাম, উপকার পাইছি। আমার কবুতর পালনের যে স্মৃতিটা ছিল, তারপরে যে আমি এইসব পালন টালন করছি, তারপরে এইগুলো যে আমি শেয়ার করছি, এই জিনিসটা তখনই সব থেকে বেশি ভালো লাগে যে না, আপনারা জিনিসটা দেখেন এবং জিনিসটা পছন্দ করে, এবং আমার এই পছন্দটা যেহেতু আপনারা গ্রহণ করে নিয়েছেন, তা কাজেই ভাই আপনারা আমার ভাই ব্রাদার, ঠিক আছে, আপনাদেরকে ছোট করবো না। তো দীর্ঘদিন আসলে আপনারাও জানেন যে আমি বেশ কিছু কারণে ভিডিও থেকে আলাদা ছিলাম এবং পশু পাখি থেকে বিচ্যুত, এমনকি এখনো আমার কাছে আমার কবুতরগুলো নাই। তারপরেও ভাই আমি চেষ্টা করবো আমার কবুতরগুলোকে আগামীতে আনার, এবং সেগুলোকে আগের থেকেও ভালো পরিচর্যা করার, এবং আপনাদেরকে আগে যেরকম ভিডিও দিছিলাম এর থেকে ভালো ভিডিও দিব ইনশাল্লাহ, এবং আপনারাও অনেক কিছু শিখতে পারবেন আমি আশাবাদী। কেননা আমি নিজের উপরে বিশ্বাসী যে আমি নিজে যেটা করব অবশ্যই সেটা ভালো হলেই সাজেস্ট করব, আর নয়তো সেই ভিডিওটা আমি করব না। আপনাদের সময় যথেষ্ট মূল্য আছে, সেটা আমি মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, আজকে একটা ছোট্ট আপডেট দেই। আমার এই মুরগিগুলোকে আমি ডিম দিয়ে বসাইছি, দুইটা মুরগিকে আলাদা আলাদা, একটা মুরগিকে বসাইছি 3টা দিয়ে, আরেকটাকে বসাইছিলাম 6টা দিয়ে। 6টাতে দিয়ে মুরগিটাকে বসাইছিলাম 6টা দিয়ে, সেই মুরগিটা ডিমের মধ্যে বীজ জমছে আসলে, অর্থাৎ বাচ্চা ব্লাড আসছে মাত্র 4টা। যেহেতু ডিম থেকে ফুটবে তাই শিওর বলা যায় না, তবে জীবন দেওয়ার মালিক তো একমাত্র উপরওয়ালা, যা করবে ভালোই করবে।